এটা বুখারী শরীফের হাদিস যে 6 শ্রেণীর নারী জান্নাত বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামের ভিতরে দিয়ে দিবে কাল কিয়ামতের ময়দানে। খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 6 শ্রেণীর মহিলাকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে দিয়ে দিবেন। শুধু আপনি তো শুনেছেন যে অনেককে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন, বিনা বিচারে জান্নাতে দিয়ে দিবেন, কিন্তু এই জায়গায় উল্টা যে বিনা বিচারে তাদেরকে জাহান্নামের ভিতর ঢুকিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এক নম্বরে ওই মেয়েটাকে যে মহিলা মাতার শরীর করে চলাফেরা করে। আমাদের সমাজে তো নেই, বলে নেই, মানে একেবারে ডাইরেক্ট পরিমণি ক্যারেক্টার হয়ে গেছে বাবুর মহিলা। সুন যদি বাহির করেন না থাকে তাহলে তাদের স্টাইলটা সম্পূর্ণই হয় না। সুতরাং মহিলাদের কথা কি বলবো, ছোট বাচ্চা থেকে শুনি পর্যন্ত বুড়ি পর্যন্ত কবরে চলে যাচ্ছে, তারপরে সুন বাইর করে তারা চলে না। এরকম মহিলা নেই, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মহিলা এই মাতার চুল বাহির করে চলাফেরা করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা বিচারে হিসেবে জাহান্নামের ভিতরে ঢুকাই দিবেন। একদম সর্বপ্রথমে 2 নম্বরে হলো যে স্ত্রী তার স্বামীকে খুশি রাখতে পারে না, স্বামীর মনে কষ্ট দেয়। কি বললাম? যে স্ত্রী তার স্বামীর মনে কষ্ট দেয় সেই স্ত্রী আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাকে বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামের ভিতরে ঢুকাই দিবে। সুতরাং দেখবেন এখন বাংলাদেশে যখন অনেক মানুষ অনেক স্ত্রী আসে যে স্বামীকে কষ্ট দিতেই থাকে, কষ্টের পর কষ্ট দিতেই থাকে, যদি কষ্ট করে পারেন মাঠের থেকে কাজ করে আসে, যদি একটা মানে এসে বলে স্ত্রী এক গ্লাস পানি দাও, তখন স্ত্রী বলে আমি এখন পারবো না, আমার এখন সিরিয়াল দেখতে হবে, ক্লাসে পেপার দেখে নিয়ে খাও, বলে না? বলে কেমন বলতে না তোমার রব্বুল আলামিন স্ত্রী ছিলেন তাকান মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে, কেমন স্ত্রী ছিলেন তিনি, যে স্বামীর জন্য কি করেছিলেন তারা, এমন স্ত্রী ছিলেন তারা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এমন স্ত্রী গ্রুপে এমন ছিলেন যে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং পৃথিবীর বুক থেকে জান্নাতে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সকলের সুবহানাল্লাহ। সুতরাং এমন স্ত্রী তারা ছিলেন, তাদের স্ত্রী এমন ছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাবেন এরকম কোনো কাজ তিনি করেন মা ফাতিমা। তাকান বিবি আসিয়ার দিকে, যখন বিবি আসিয়া যখন ঈমান আনলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনলেন, ফিরাউন যখন জানতে পারল তার স্বামীকে, ফিরাউন ওই দুনিয়ার জালেম ফিরাউন যখন জানতে পারলেন যে আমার স্ত্রী ঈমান এনেছে আল্লাহর প্রতি মজার প্রতি, এই কথা জানতে পারলেন যখন ফিরাউন কি করা শুরু করলো, দেখেন স্ত্রীর দিকে তাকান আসিয়ার দিকে, যখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান আনলেন, আসিয়া যখন বিবি আসিয়া যখন ঈমান আনলেন, ঈমান আনার প্রেক্ষিতে তার স্বামী যখন জানতে পারলেন, তাকে ধরে 2 হাত উলঙ্গ করে ওই হাতের দুইটা পেরেক মেরে দিলেন চোখে চোখে শোয়াই। এমনকি তার লজ্জায় স্থানে পর্যন্ত জালেমের বাস্তারা পেরেক পেতে দিয়েছিল। এমনকি তাদের সন্তান 3টা সন্তান ছিল বিবি আসিয়া, 3টা সন্তান গরম তেলের ভিতরে ফোটান তেলের ভিতরে ছেড়ে দিয়ে ভাজি করে ফেলেছিল ফিরাউন। তারপরে কারো কি বলেছিল শোনেন, বিবি আসিয়া বলেছিল আল্লাহ সম্প্রদায়ের হাত থেকে বাঁচা, খবরদার আপনার আমার স্বামী ফিরাউনের উপর বদলা নেবেন না। কেমন স্ত্রী ছিলেন দেখে, যে স্ত্রীটা কেমন লাগবে, বিরাট চলে যাচ্ছে স্বামীর কারণে, কিন্তু স্বামীর জন্য কোনো বদলা করেছে। সুতরাং আমাদের স্ত্রী যদি আমাদের স্ত্রীগুলো যদি এরকম হয়ে যেত, আমার নারী যদি এরকম হয়ে যেত, তাহলে দেখেন কত ভালো হয়ে যেত। সুতরাং তখন আসিয়া বলা শুরু করলো যে ফিরাউন জালেমের গোষ্ঠী, তোমরা যতই পরিমাণ চেষ্টা করো না কেন, আমার জীবন দিয়ে দিব, কিন্তু যে আল্লাহর দিন আল্লাহর কালিমা আছে দিলের ভিতর ঢুকাইছে এটা বাইরে করবো না। এইখান থেকে আমি যে মেসেজটা দিতে যাচ্ছি সেই মেসেজটা হলো যে বিবি আসিয়া তার জীবন দিয়ে দিয়েছিল, কিন্তু ঈমান ছেড়েছিল, বলেন ঈমান ছেড়েছিল ছাড়ে নাই। সুতরাং বিবি আসিয়া যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জীবন দিয়েছিল, কিন্তু কোরআন ছেড়েছিল, কোরআন ছাড়ে নাই। সুতরাং আমরা এখন একই কথা বলতে চাই যে আমরা জীবন দিতে প্রস্তুত, আমরা জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত, কিন্তু খবরদার আল্লাহ ঈমান বিক্রি করতে প্রস্তুত না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা জীবন দিয়ে দিব,
রব্বুল আলামিন বলে দিলেন 3 নম্বরে 2 নম্বরে যে স্বামীকে কষ্ট দেবে সে নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে চিরবিচারে জাহান্নামের ভিতরে দিয়ে দেবে। 3 নম্বরে এখন আছে 3 নম্বরে এটা আমাদের সমাজে বেশি চলছে। 3 নম্বরে যে স্ত্রী তার স্বামী থাকা পরেও পরকীয়া বের করে অন্য স্বামীর সাথে। এই 3 নাম্বার কারণটা যদি আপনি তাকান বাংলাদেশের দিকে, শুধু আমি যদি শুধু এই গ্রামটার কথা বলি, গ্রামটার দিকে তাকান, কত নারী আছে যে নিজের স্বামীকে পছন্দ হয় না, নিজের স্বামীকে পথ ভালো লাগে না, অন্য স্বামীর সাথে পরকীয়া করে এরকম যদি করে তাহলে সেই নারী কোথায় যাবে? জাহান্নামে। 4 নম্বরে আছে যে নারী মিথ্যা কথা বলে, অর্থাৎ বিপদ করে। যদি নারীরা দেখবেন একটা নারীদের একটা স্বভাব, সবসময় যদি কথা বলে 4-5টা কাজ করতে 6টা গালি দিয়ে ফেলে তারা। কথা বলার আগে তাদের মুখে গালি হয়, সুতরাং এইটা গালি যদি পাইয়ে হয়ে যায়, যদি তারা গীবত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না। 5 নম্বরে যে নারী অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করে না, এই নারীরা যাবে জাহান্নামে। 6 নম্বরে যেটা অহংকারী, দানকারী, ঘোটাকারী, দান করে ঘোটা দেয়। সুতরাং আপনার আছে একটা বড় একটা ছোট একটা ভাই আছে, আপনার সন্তান, আপনার বাবার একটা ছোট একটা সন্তান আছে, অনেক দূরে লেখাপড়া করে। আপনি যদি তাদের লেখাপড়ার জন্য কোনো কিছু টাকা দেন, তাহলে আপনার স্ত্রী আপনার সাথে গরম দেখায় যে কিসের জন্য টাকা দিলে আমি তোমার ঘর সংসার করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে স্বামী স্ত্রী থাকলে আগে পুরুষের পোশাক পরিধান করলাম, লিবাসুল লাহুন্না ওয়া নাহনু লিবাসুল লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে স্বামী স্ত্রী থাকলে একে অপরের পোশাকের মতো। সুতরাং স্বামী যা খাবে স্ত্রীর জন্য তাই খাওয়া লাগবে। সুতরাং আপনি বিড়ি খান, তাই বলে কি আপনার স্ত্রী বিড়ি খাবে? বিড়ি খাওয়া কি জায়েজ আছে? বিড়ি খাওয়া জায়েজ নেই, সুতরাং এইটা আপনি খাওয়া যাবে না। স্ত্রীকেও আপনি কখনোই বাধ্য করবেন না এইসব কিছু করার জন্য। কিসের জন্য আপনি বিড়ি পান, সিগারেট খান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে ব্যক্তি দুনিয়ার দিকে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা যাই বলেন না কেন নেশাদ্রব্য যে ব্যক্তি খাবে, ওই কাল কিয়ামতের ময়দানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষ পানি পানি করে চিল্লাতে থাকবে, ওই মানুষকে আল্লাহ পানি দেবে না। যে ব্যক্তি দুনিয়ার বুকে বিড়ি, মদ, সিগারেট, গাঁজা যাই খাবে, যাই বলেন না কেন যদি খায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে হাউজে কাউসারে পানি পান করাতে দেবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং আসেন আমরা ফিরে আসি আল্লাহর দিকে, তওবা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলে 6টি আমলকে আপনাকে সহ আপনাকে স্ত্রী নারীদেরকে প্রদান তৌফিক দান